খেলা হবে, এবার খেলা আমরা করবো, বুঝেছো? এবার খেলা আমরা করবো, বুঝেছো? আমরা ওকে যেরকম উঠেছি সেরকম নিচে লাভাবো আমরা। ওনারা 14 তলা থেকে আমরা না করে এবার আমরা 26-এ দেখিয়ে দেবো হাত তুলে। আর বিহারের মতো যদি না করে, বিহারে তো চুরি করে জিতেছে। মসজিদ আমাদের গর্ব, আমাদের হোক, আমরা চাই। আর আমাদের সেটা মমতা ব্যানার্জি বাধা দিচ্ছে। হ্যাঁ, কেন বাধা দেবে? আমার মমতার পাশে নেই। 26-এ জনসাধারণ ওনাকে তো থুবেই না। ওনার যা দুর্নীতি, চাকরি থেকে এই ওয়াকফ বোর্ড থেকে যা দুর্নীতি চলে আছে, এই মানুষ মুসলমান যদি এখন পিঠ থেকে গেছে, এই পিঠ থেকার পর যে মুসলমান না চিনতে পারে, তাহলে আবার মুসলমানের দুর্গতি হচ্ছে। আজ মমতা ব্যানার্জি আমাদের এই কাজে বাধা দিচ্ছে, যে কাজে হবে না। এই আমাদের মসজিদ ওয়াকফ, এই মসজিদ নিয়ে আর কি সাসপেন্ড করে দিয়েছে। আমরা মসজিদ আমাদের গর্ব, আমাদের হোক, আমরা চাই। আর আমাদের সেটা মমতা ব্যানার্জি বাধা দিচ্ছে, যেটা হবে না। ফিরহাদ হাকিম গিয়ে আমাদের আর কি হুমায়ুন কবির গিয়ে বারণ করে দিচ্ছে যে তোমরা এটা করো না। কই এত কিছু হচ্ছে, আমরা বাধা দিচ্ছি? আমরা কিছু বলছি? কিছুই বলছি। একটা মন্দির হচ্ছে, আমরা কিছু বলছি না তো। আজকে কেন আমাদের এইসব জিনিসে বাধা দেবে? হ্যাঁ, কেন বাধা দেবে? আমার মমতার পাশে নেই। আমরা এবার যাবো ভাইজানের কাছে, আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিক, আমাদের হুজুরদের কাছে যাবো, তাদের কাছে যাবো। আমরা মমতার পাশে থাকবো না। আমরা চলে যাবো ওইদিকে, সব চলে যাবো। আমরা থাকবো না। নারায় তাকবীর, আল্লাহু আকবার। মসজিদ হোক, আমরা চাই মসজিদ হোক। আমরা হরিঙ্গাটা থানা, আমাদের নদিয়া জেলা থেকে আমরা এখানে এসেছি। আমরা বহু রাস্তা থেকে এখানে এসেছি। এই হ্যাঁ, 26 খেলা ঘুরিয়ে দেবো, আমরা সব ঘুরিয়ে দেবো। আমি বুঝবো না, মমতার দিকে আমরা থাকবো না। মমতার দিদিকে গরিহারা করবো আমরা। যেরকম রাম মন্দির হোক আমাদের কোনো, কিন্তু উত্তরপ্রদেশে বড় সাধু একদিন বলছে হুমায়ুন কবিরের মাথা নাহলে 1 কোটি টাকা দেবো। আমাদেরকে মুসলিম আজ পর্যন্ত এই যে দীঘায় তোমার যে জগন্নাথ মন্দির হলো, রাম মন্দির হলো, কেউ কোনোদিন একটা কুপয়সা করেনি। হ্যাঁ, আর দিদি এখান থেকে আমাদের ওয়াকফ নিয়ে 27 তারিখে নোটিফিকেশন দিলে, 27 তারিখের পরে তারপরে আমাদের হাতে 5 দিন টাইম দিলে। আর সেই হুমায়ুন কবিরকে তোমার মুসলমানদের মানে কাটা দিয়ে কাটা তুললো। ফিরহাদ হাকিম ওর মুসলমান, ওর কোনো ঠিক নেই। আর ওনাকে সামনে তো পেলেছে, আমরা কি করবো সে মনের ভেতরে জানে। আর আমরা এই 26-এ পুরো দিদিকে শূন্য করে ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে নদিয়া, আমরা নদিয়া থেকে, আমরা নদিয়ার হরিঙ্গাটা থেকে এসেছি, বুঝেছো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। অবশ্যই খেলা হবে, এবার খেলা আমরা করবো, বুঝেছো? এবার খেলা আমরা করবো, বুঝেছো? আমরা ওকে যেরকম উঠেছি সেরকম নিচে লাভাবো আমরা। ওনারা 14 তলা থেকে আমরা মাটি যদি চুরি না করে এবার আমরা 26-এ দেখিয়ে দেবো হাত তুলে। আর বিহারের মতো যদি না করে, বিহারে তো চুরি করে জিতেছে, এখানে চুরি যদি না করে ওরম করে, হ্যাঁ, তাহলে আমরা দেখি দেবো। হ্যাঁ, আমরা চুরি আটকাবো, আমরা প্রথম কথা হলো যে বাবরি মসজিদের ঘোষণা হুমায়ুন কবির 2024-এ সুরুলিয়া মাদ্রাসায় যে ঘোষণা করেছিল, সেই ঘোষণাটা আজ সেই হুমায়ুন কবির সেই কাজটা করে দেখালো। এতে আমরা প্রচণ্ড খুশি যে হুমায়ুন কবির যে কথাটা বলেছিল সে কথাটা রেখেছে। এই মুর্শিদাবাদ জেলাতে 20টা MLA দেওয়ার পরেও এই মুর্শিদাবাদে কোনো কাজ নেই। মুর্শিদাবাদ থেকে এখন সবচেয়ে পিছিয়ে পড়ার জেলা যেতে হয় সেটা এখন মুর্শিদাবাদের লোক এখন ভিন দেশে যে কাজ করছে। কাজ কেন করবে? এটা এক টাইম এরকম ছিল যেমন মোগল সাম্রাজ্যকে যেমন বলছে যে লুটেরা ছিল, মোগল সাম্রাজ্য যখন ভারতবর্ষে রাজ করতো সেই টাইমে সবচেয়ে ধনী দেশ ছিল ভারতবর্ষ। যখন মোগল সাম্রাজ্য যখন চলে যাবে, এখন ভারতের GRP কোথায়? বলছে যে হ্যাঁ, এখন কোথায়? আগেতে যে আমাদের মুর্শিদাবাদ, যেটা বাংলা বিহার সবের রাজধানী ছিল, সেই রাজধানী সেই টাইমে যদি মন করতো নবাবরা যে ভাগীরথী গঙ্গাটা যেটা বয়ে গেছে, এটার বাঁধ আমরা যদি ভাবতো যে সোনা দিয়ে করবো, তো তাই করতে পারতো। এত সোনা তখন মুর্শিদাবাদে ছিল, পুরো ওল্ডে। কোনো জায়গায় এত সোনা দিচ্ছে না, পুরো ওল্ডকে। দেখুন এখান থেকে যেমন আমেরিকা যেমন দেয় না, ব্যাংক থেকে লোন দেয় না, দেখুন এই মুর্শিদাবাদ থেকে লোন পুরো ওল্ডকে দিত। আর এখন বলছে যে মোগল সাম্রাজ্য লুটোরি লুট করে গেছে, করে গেছে। তো যেসব আমি এখানে একটা প্রশ্ন করছি, আপনি মসজিদের জন্য যে এত আবেগ দেখাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ইনশাল্লাহ চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তেই তো হবে। মুসলমানের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখন একটু হয়তো এই আছে 5 ওয়াক্ত পড়ি নিয়ে, 4 ওয়াক্ত পড়ছি, হয়তো 2 ওয়াক্ত বাদ দিচ্ছে, এইটাই কথা। নামাজ পড়বো, সব কিছুই করবো। 26-এ জনসাধারণ ওনাকে তো থুবেই না। ওনার যা দুর্নীতি,
চাকরি থেকে এই এই ওয়াকফ বোর্ড থেকে যা দুর্নীতি চলে আছে, এই মানুষ মুসলমান যদি এখন পিঠ থেকে গেছে, এই পিঠ ঠেকার পর যে মুসলমান না চিনতে পারে, তাহলে আবার মুসলমানের দুর্গতি। অবশ্যই ওকে দুনিয়া থেকে উঠিয়ে দেবো, আর থুবোই নিয়ে একবার দুনিয়া থেকে উঠিয়ে দেবো, মানে আর ওকে আসতেই দেবো না।